জিজ্ঞাসা করেছিলে 15 বছরে কখনো যে শিল্পনীতি ব্যাংক, এই ল্যান্ড ব্যাংক বা ল্যান্ড পলিসি নেই কেন? 110 দিনে জিজ্ঞাসা করছো শিল্পমন্ত্রীকে। 3টে শিল্পমন্ত্রী ছিল, আমার 3টে প্রেডিসেসর ছিল 15 বছরে। তোমরা অমিত মিত্রকে কোনোদিন জিজ্ঞেস করেছিলে? কোনোদিন পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করেছিলে? কোনোদিন শশী পাঁজাকে জিজ্ঞাসা করেছিলে? আমাদের আজও জিওএম হলো, গ্রুপ অফ মিনিস্টার্স মিটিং হলো অন ইনভেস্টমেন্ট, অন শিল্পনীতি, ইন্ডাস্ট্রি পলিসি। তারপরে এগোতে হবে ল্যান্ড ব্যাংক, তারপরে এগোতে হবে ল্যান্ড পলিসি, তারপরে এগোতে হবে ইজ অফ ডুইং বিজনেস, তারপরে এগোতে হবে ইনসেন্টিভস, ওয়ান উইন্ডো, পরিবেশ, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, মিলিট্যান্ট মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজম। তো এই সবগুলোই তো ছিল না, প্রথম দিকের গুলো ছিল না, পরের দিকের গুলো প্রচুর ছিল। সে সিপিএম এর সময় বলো আর তৃণমূলের সময় বলো, যার জন্য তো 6688টি শিল্পপতি তাদের শিল্প গুটিয়ে নিয়ে চলে গেল। খালি পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। এক্সাইটমেন্ট ইজ দেয়ার, এনথুজিয়াজম ইজ দেয়ার, যে আবার তারা ফিরে আসছে, ফিরে আসতে চাইছে, আবার তারা ফিরে আসছে বা ফিরে আসতে চাইছে। এবং আমরাও চেষ্টা করছি, দেশ বিদেশ থেকে শিল্পপতিরা, পৃথিবীর বহু দেশ থেকে শিল্পপতিরা, তাদের কনসুলেট, তারা এসে দেখা করেছেন। সাচ অ্যাজ আমেরিকার 3টে, দুবাইয়ের 3টে, ইংল্যান্ডের 2টো, আয়ারল্যান্ডের 1টি, অস্ট্রেলিয়া, জার্মান, সিঙ্গাপুর, জাপান, মিৎসুবিশি, এরা তো সকলে এসেছে এবং তারা চাইছে। কেউ বলছে আমরা বিদেশ থেকে যারা আছে তারা বলছে আমরা ভারতবর্ষে এটা করতে চাই, বেছে নিচ্ছে পশ্চিমবাংলাকে। এটা তো আনন্দের, এটা সুখবর তো বটে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি কেন জানি না যে আমার প্রিডিসেসররা বা প্রিভিয়াস গভর্নমেন্ট কেন এদিকটায়, এই ফিল্ডে বা এই এরিয়াতে তারা কেন অ্যাড্রেস করেনি। আইটির একটা অফিস উদ্বোধন হলো, এবার তাহলে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের সঙ্গে কলকাতা টেক্কা দেবে। দেখো, টেক্কা দেবে কি টেক্কা দেবে না বড় কথা নয়, সেটা বড় কথা নয়, এমফ্যাসিস সেটাতে আমি দিচ্ছি না। কিন্তু আইটি হাব তো হওয়া উচিত, যা যা ছিল সেগুলো তো ফিরে আসা উচিত, যা যা হয়নি। আইটি হাব হওয়া উচিত, ডেটা সেন্টার্স হওয়া উচিত, সেমি কন্ডাক্টর হওয়া উচিত। এবং আমাদের যে শিল্পে যে আমরা বলতাম ম্যানচেস্টার, শেফিল্ড, তাহলে সেই পুরনো গরিমা ফিরিয়ে আনার তো চেষ্টা করতে হবে আমাদেরকে। শুধু তো গাল ভরা কথাই হবে না, এবং সেটার জন্য আমাদের সকলকে মিলে, আপনারাও এই বিষয়ে আমাদের যদি কোনো সহযোগিতা করতে পারেন আপনারাও করুন। আমরা সকলের সাহায্য নিয়ে আমরা এগোতে চাই এবং বাংলায় ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন এগুলো করতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। বারবার আপনারা বারবার কড়া বার্তা দিচ্ছে, কিন্তু তারপরেও নিচু তলার কর্মীরা এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ আসছে। এটা কেন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? কে বলেছে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? নিয়ন্ত্রণ করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা যাবে, নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এটা আমাদের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী এটা জয়েন্টলি এটা করে দেবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। তবে বিষয়টা হলো যে দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে একটা জিনিস চলে আসছে সর্বক্ষেত্রে, সমস্ত জায়গায়। সেই অর্থ লোভী মানুষগুলো সকলেই তারা একেবারে সাধু সন্ত হয়ে গেছে, এটা ভাবার তো কোনো কারণ নেই। আর যা যা হচ্ছিল চলছিল 15 বছর ধরে বা তার আগের থেকে, বা লাস্ট 15 ইয়ার্সও যদি আমি ধরি, সেগুলো সব আজকে উবে গেছে তা তো নয়। সেই কাজগুলো দিকে আমরা নজর রাখছি, কারা করছে কি করছে, সে সরকারি ক্ষেত্রেও বেসরকারি ক্ষেত্রেও, মানে এই
পাড়া জেলা এ সমস্ত ক্ষেত্রে। তো সেগুলোকে খুব শীঘ্রই সেগুলো বন্ধ হয়ে যাবে। বিজেপি এমন একটা দল, পার্টি উইথ এ ডিফারেন্স, কত রথী মহারথী সাইজ হয়ে গেছে, কত রথী মহারথী সাইজ হয়ে গেছে রাজ্য এবং রাষ্ট্রীয় পর্যায়ে। এগুলো দল হিসাবে বিজেপির, তারপর আমরা কেন্দ্রে রয়েছি, রাজ্যে রয়েছি, এগুলো খুব একটা বড় কঠিন কাজ হবে না। সতর্ক করে দেওয়া হয়েছে, শুনলে ভালো, না শুনলে তারা দে উইল ফেস দ্য মিউজিক।